কেমন আছো? আশা করি সব ভালো আছে, আমি ভালো আছি। আজকে একটু খুব দরকারি কাজ আছে, এক জায়গায় যাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভিডিওর পরে জানতে পারবো আশা আমরা করছি কোথায় সবাই ভালো যাচ্ছি না আছো। আমি যাচ্ছি। খুব ভালো আছি। এখন আমার তার জন্য ছোট্ট রেডি হয়ে ব্লগে নিচ্ছি তোমাদের একটু। সবাইকে স্বাগত। সবাই আমার ভিডিওটা দেখতে দেখো, থাকো, শেষ রেডি হয়ে অবধি নিই, কেউ স্কিপ তারপরে করো না। আসছি। তোমরা তো জেনেই যাবে আমরা কোথায় যাচ্ছি, পুরো ভিডিও দেখতে। আমি রেডি হয়ে গেছি। এবার দেখো তোমার দাদাভাইয়ের সাথে যাব নতুন ঘর ভাড়া দেখতে, কারণ আমরা যে জায়গাটায় ভাড়া থাকি সেটা রেলের জায়গায় পড়েছে। এর জন্য সরকার থেকে নোটিশ এসেছে ঘরটা ভাঙা পড়বে, তাই আমাদের আবার নতুন ঘরের খোঁজে বেরোতে হচ্ছে। এমন কপাল, আমাদের নিজের কোনো কিছু বলতে নেই। তোমার দাদাভাই ঘরটা তালা মেরে দিয়েছে। এবার তোমার দাদাভাই আমাকে বলছে ঘরটা তালা মারবে, রাত ভাড়া করতে বলেছে। আমি একটু হয়েছে নিলাম। দেখো আমাদের যেখানে ভাড়া থাকে সেখানে ভিড়টা দেখো। বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা পার হয়ে গেলাম, রাস্তার উপরে ভাড়া থাকবো। তো দাদাভাইরা যাদের সাথে কাজ করে তারাই ঠিক করে দিয়েছে। দেখো কী সুন্দর পরিবেশটা, গ্রাম্য পরিবেশ। আমার খুব ভালো লাগে জানো গ্রাম্য পরিবেশে থাকতে, কারণ ছোটো থেকে তো গ্রামে বড় হয়েছি। তাই জন্য শহরের চারদিকে ঘিরে কোনো পছন্দ হয় না, একদম দম আটকে আসে। যাই হোক, চলে এলাম আমরা। দেখো আমি ক্যামেরাটা করছি বললে আমি পিছন পিছন আসছি, তোমার দাদাভাই সামনে সামনে যাচ্ছে। যাওয়ার সময় বক 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 করেই যাচ্ছি আমি। তোমরা দেখতে কত সুন্দর। আর এমন কপাল গো বন্ধুরা, যে নিজের শ্বশুরবাড়িতে ঠাঁই হলো না। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও, তারা তো সবাই জানো আমরা ঘর ভাড়া থাকি, আজ এখানে কাল ওখানে। এ দেখো আমরা চলে এসে দেখতে দেখতে ঘর ভাড়া। তো দাদাভাই কুয়োটাকে দেখছে, আমি একটু উঁকি মেরে দেখে নিলাম কুয়োটা, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো বাড়িটা অনেকটা এরিয়া নিয়ে। কাঁঠাল দেখেছো? নিচের থেকে উপর অব্দি কাঁঠাল। কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো হাঁসগুলো, দেখো দিন শেষে সবারই নিজের মাথা গোজার ঠাঁই দরকার। হাঁসগুলো বোঝে, ওরা ঢুকে পড়লো ঘরে। এ দেখো পরপর 3টে ঘর, সামনে 2টো ঘরে ভাড়া থাকে, লাস্টেরটায় আমরা থাকবো। তো দাদাভাই বলছে চলো। এ দেখো বাড়ির ঠাম্মাটা, যার মানে ঘর ভাড়া দেবে, সে ঢুকলো। সে আমাকে বলছে যাও দেখে আসো। সে বলে চলে গেল। আমি একটু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দাদাভাই ঢুকেছে, দেখো আমিও ঢুকে পড়েছি ঘরের মধ্যে। ঘরটা দেখছি ঘুরে ঘুরে। তোমার দাদাভাই বলছে কোন দিকটায় চৌকিটা রাখবে, আমাদের তো খাট নেই, চৌকি। সেটাই বলছি, তোমার দাদার সাথে আলোচনা করছি। চলে আসো খুব শিগগিরই এই ঘরটা, কারণ আগের ঘরটা রেলের জায়গায় পড়েছে, সরকার থেকে নোটিশ দিয়েছে ভাঙা হবে। তাই জন্য নতুন ঘরের খোঁজে এসেছি আমরা। সবাই আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে আমি জীবনে কিছু করতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। সবাই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখো তো ঘরটা কেমন হয়েছে, তোমরাই কমেন্ট করে জানিও। ছোটো ঘর জানি, কিন্তু দুটো মানুষ আমরা, ছোটো ফ্যামিলি, আর কেউ নেই, তো আমাদের জন্য ঠিকই আছে। বেশি বড় ঘর নিতেই পারি, কিন্তু বড় ঘর নিলে বেশি খরচা, ছোটো ঘর নিলে কম খরচা। দেখো বাড়ির বাইরে রান্নার জায়গা আছে ওনাদের। আজকের মতো ভিডিওটা এই বাগান দেখে তোমাদের কাছে করলাম।